দুদু ভাই একেবারে বিষয় যে বলি যে একেবারে দীর্ঘদিন বাংলাদেশে নির্বাচন ওই অর্থে হয় না। ২ নম্বর বিষয় যেটা হলো যে নির্বাচনে ভোটারদের উপস্থিতি একেবারেই দীর্ঘ সময় একেবারেই কম ছিল, যেটা একদম চোখে পড়বার মতো। সামনের নির্বাচন যাতে ভোটারদের ব্যাপক উপস্থিতি হয় সেই জন্য যে ক্যাম্পেইনটা দরকার সেটা কি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সেটা আছে কিনা? রহিন হোসেন প্রিন্স যেটা বলছিলেন যে এখন পর্যন্ত ভোটারদের ভিতরে যে আস্থা তৈরি করা যে নির্বাচন হবে, সেই জায়গা থেকে বিএনপি নির্বাচন কমিশনের কাছে কোনো ধরনের কথা বলেছে কিনা, সাথে আপনাদের নির্বাচনের প্রস্তুতি কেমন? অনেকগুলো প্রশ্ন, ছোট ছোট করে বলি। দেশের অবস্থা যদি স্বাভাবিক হয়, দেশের সরকার, রাজনৈতিক দল, এমনকি পাড়া প্রতিবেশীর মধ্যে যদি এক ধরনের উৎসব মুখর একটা পরিবেশ থাকে যে নির্বাচন সত্যিই হচ্ছে এবং ভালো নির্বাচন হবে। অতীতে ৩টা নির্বাচনতে দেশের মানুষ ভয়ভীতির মধ্যে বাধ্য না হলে পরে ঘর থেকে বেরোয়নি, বেরোতো না, না বাধ্য না হলে জোর করে যদি নিয়ে যায়, ভয়ভীতি দেখে নিয়ে যায়, সেটা আলাদা কথা। কিন্তু স্বাভাবিক পরিস্থিতি ছিল না বলে মানুষ ভোট কেন্দ্রে যায়নি। যা আমরা লাইন দেখেছি সে টেলিভিশনে একটা সাজানো গোছানো একটি রাজনৈতিক দল বা সরকার বা একটা গোষ্ঠী এটা তৈরি করেছিল, এটা আমার মনে হয় সবাই জানে। কিন্তু তাতে দেশে বিদেশে আমাদের মুখ উজ্জ্বল হয় নাই যে আমরা নির্বাচন যারা বরঞ্চ বয়কট করেছে, বর্জন করেছে, এবং এই সরকার মানে হাসিনা সরকারের সময় ভালো নির্বাচন হচ্ছে না সেটাই প্রতিফলিত হয়েছে ওই সময়। কিন্তু এখন যে প্রশ্নটা আপনি করলেন যে আগ্রহটা কেমন, আমরা তো রাজনীতি করি, যেমন উপরে থাকি, নিচেও থাকি, বাজারেও থাকি, তো সেই সব জায়গায় কখনো কখনো হঠাৎ করে এখন তো সাধারণ মানুষ মানে হয়তো আমি চিনিই না, তারা আমাদের চেনে, হঠাৎ করে প্রশ্ন করে বসলো, ভাই নির্বাচন হচ্ছে তো? কেন হবে না? বলছে না, আপনাদের কাছে কি মনে হচ্ছে? আমাদের কাছে তো আবার মনে হচ্ছে হয় কি না। তো এই যে মানে কথার টোন, উচ্চারণ, তো আমরা যেমন হাসিনার পিরিয়ডে, ভাই আপনারা শক্ত করে থেকেন, সরকার থাকবে না, মানে সাধারণ মানুষ বলছে। তো আমরা আশাটা, উৎসাহটা কোথা থেকে পেতাম? মানুষের ভিতর থেকে। তো এখন যখন এইসব কথাগুলো আসে না, আমি খুব অবাক হই, যেহেতু আমাদের সাধারণ মানুষের সঙ্গে চলাচল। তো এই জায়গাটাই রাজনৈতিক দল, বিশেষ করে সরকার, এমন কোনো কর্মকাণ্ড থাকা প্রয়োজন ছিল এই মানুষের ভিতরে যেন এই অবিশ্বাসটা মানে দূরে চলে যায়। যেহেতু প্রিভিয়াস অতীতে ভোটের বিপক্ষে মানে যা যা করার দরকার সেটি তখনকার সরকার এটা করেছে। তো সেই কাজটা খুব বেশি হচ্ছে বলে মনে হচ্ছে না এই সাধারণ মানুষের কথা থেকে। যেমন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেইটা কেন মনে হচ্ছে মানে না আমি বলি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার পার্টি বিশ্বাস করে যে আগামী ফেব্রুয়ারি মাসে প্রথমত নির্বাচন করতে হবে। কিন্তু আপনারা বিশ্বাস করেন, আপনার পার্টি বিশ্বাস করে, সাধারণ মানুষ বিশ্বাস করে না। না, সাধারণ মানুষের এই মানে সংযুক্তি যদি না যায় ভোটের সঙ্গে বা তাদেরকে ভোট কেন্দ্রে, তাহলে তো আমরা যত যাই বলি না কেন, মানুষের উপস্থিতি ছাড়া মানে একটি সফল, গ্রহণযোগ্য, স্বাভাবিক নির্বাচন তো বলা যাবে না। সেই জন্যে রাজনৈতিক দল এবং অন্যান্য গোষ্ঠী, প্রতিষ্ঠান, কারণ শুধু রাজনৈতিক দল না, এখানে নানান পদের, নানান মতের, নানান ঘটনার সন্বেষিত রূপ হচ্ছে নির্বাচন। শুধু রাজনৈতিক দলের আমরা মিছিল করে চলে গেলাম তা ভাই, মানে একেবারে আপনি যদি বলেন, ছোট করে যদি বলেন যে সরকার কি কি পদক্ষেপ নিতে পারত মানুষের মধ্যে নির্বাচন হচ্ছে এই একটা হাওয়া তৈরি করার জন্য, এই সুবাতাস তৈরি করার জন্য, সেটা মানে সেটা করেনি। কি কি পদক্ষেপ এরকম মনে হয়? ঘরের ভিতরে রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় যথেষ্ট না, এর বাইরের প্রতিফলন যায়। যেমন প্রতিনিয়ত মানে কমিশন বসিয়ে আলোচনা, কমিশন বলছে যে যাদের সার্বিক প্রস্তুতি শেষ, তারা 70% কেনাকাটাও শেষ। এই কথাটা বলার থেকে আরো বেশি দৃশ্যমান হতে হবে ঘটনাগুলো। যেমন আমি একটা সত্যি কথা বলি যে শহরে অনেক কিছু হচ্ছে, কিন্তু গ্রামীণ, জনপদে, প্রান্তিক পর্যায়ে যদি যারা ভোটে অংশগ্রহণকারী, শিক্ষক থেকে শুরু করে, আপনি যেটা বললেন প্রশিক্ষণ, এটা আরেক জিনিস। আর
যারা নির্বাচনকালীন একটা সন্দেহ আছে যে যারা নির্বাচনকালীন সময়ে বাধ্য হয়েছিল একমুখী ভোট করতে, তাদেরকে কি এবার ওই একমুখী ভোটের বাইরে নিয়ে গিয়ে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে কিনা। আমি এই যে শিক্ষক, ব্যাংক কর্মচারী বা বিভিন্ন সংস্থার লোকদের নির্বাচনে নিয়ে যায় না, সেটি কতটা কাজ করছে কেউ জানে না। এগুলো তো একটা নির্বাচনকে ভালো করতে হলে পরে প্রস্তুতিমূলক যে জিনিসগুলো নির্বাচন কমিশনই করবে, সরকারই করবে। যেমন আপনাকে আমি বলি, এই যে একটু আগে আপনি বললেন না, নাকি কিভাবে শুনলাম যে সরকার নির্বাচনের সময় ওই যে কি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আমি বলছিলাম আপনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের আন্ডারে থাকবে না, তখন নির্বাচন কমিশনের আন্ডারে থাকার কথা। সে যদি আবার বলে এটা সরকার দেখবে, এটা বিভ্রান্তি সৃষ্টি করবে। মানে সরকারের থেকেও নির্বাচন কমিশনের এই যে প্রশাসনিকভাবে এসপি বা ডিসি বা অমুক তমুক যারা আছে, এটা নিয়ন্ত্রণ নিতে হবে নির্বাচন কমিশনকে। এক মাস তারা সেই সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে, তারা বলছে যে সেগুলো নিয়ে আলোচনা করছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এটা সিদ্ধান্ত হতে হবে। এবং এবং এটা আমি একে দৌড়গড়ায় গিয়ে এই ঘটনাগুলো যদি আলোচনায় সিদ্ধান্ত নিতে চাই, তাহলে এটা প্যাসপুস লেগে যাবে। এখন তো আমার 5 মাস 4 মাস আছে, তা আমি এই সময়টাকে ব্যবহার করছি না কেন? এবং এটা করছি না বলে আপনি প্রশ্নটা করতে পারছেন যে ওই আগ্রহটা তৈরি হচ্ছে না কেন। মানে এই যে আপনার যে প্রশ্নটা না, মানুষের মধ্যে এই কথাগুলো আসছে কেন? উৎসাহ উদ্দীপনা রাস্তায় নেমে শুধু রাজনৈতিক দল, হ্যাঁ, তারা তাদের মতো করে মাঠে যাচ্ছে, প্রার্থীর ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। যেমন আমি বলি, আমার বিএনপি এখনও প্রস্তুতি পর্যায়ে, প্রার্থী প্রস্তুতি পর্যায়ে নানান আলোচনা হচ্ছে, নানানভাবে গুলশান অফিস হচ্ছে, নানানভাবে প্রার্থীদের ডাকছে। কারণ একাধিক প্রার্থী, একজন প্রার্থী ঘোষণা হবে, কিন্তু তার পক্ষে যেন যারা বাদ পড়বেন তারা যেন কাজ করে, এই প্রক্রিয়াটা মানে আমরা চেষ্টা করছি। কিন্তু জামাত আপনি খেয়াল করবেন, ইতিমধ্যে সব জায়গায় প্রার্থী দিয়ে দিয়েছে, পোস্টারও লাগাই ফেলছে, ব্যানারও টাঙা ফেলছে। আবার মজার কথা দেখবেন যে তারা আবার আন্দোলন করছে পিআর পদ্ধতির জন্য, পদ্ধতি না হলে ইলেকশন করতে দেবে না, এরকম কথাও তারা বলে ফেলছে। প্রার্থী দেওয়া শেষ, এখন তারা কাজও করছে পরে। তো আমার কাছে মনে হয়েছে তারা তাদের কাজ এগিয়ে নিল। অন্য প্রধান রাজনৈতিক দলগুলো যারা আছেন, তারা যদি তাদের কাজগুলো আরও দ্রুততার সঙ্গে আছে না, আমি প্রার্থী ঘোষণা আমরা মনে করছি ফরমালি যখন শিডিউল ঘোষণা হবে, তারপরে তো সময় তো থাকে কম, আবার রাজনৈতিক দলের আবার কৌশলও একটা থাকতে পারে। তো স্বাভাবিক কারণে এই বিবেচনা যদি করেন, ওরা পোস্টার লাগাইছে, বিএনপি পোস্টার লাগায়নি, ওরা প্রার্থী ঘোষণা করছে, বিএনপি প্রার্থী ঘোষণা করে, এরকম যে তুলনামূলক দিক মানে বিচারটা। আর আপনি বলেন যে তারা তো আপনাদের থেকে এগিয়ে আছে, তাহলে আমি তো আর এটাকে ঠেকাতেই পারবো না। হ্যাঁ, তারা প্রার্থী সেই জায়গায় মানে বিএনপি প্রার্থী একেবারে ঘোষণা করা বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা অলরেডি আলোচনা চলছে বিভিন্ন ইয়ের সঙ্গে, তারা একটা প্রস্তাবও রেখেছে যাতে করে ওই দলগুলো 2 জন প্রার্থীকে মনোনয়ন না দিতে পারে, যেটা আগে হয়েছিল। এখানে মনোনয়ন বাণিজ্য হয়, অনেক কিছু হয়, সেটা বন্ধ করবার জন্য। তো বিএনপি একক প্রার্থী বাছাই করবার জন্য আপনাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা একক প্রার্থীর জন্য আমরা সবুজ সংকেত তৈরি করছি, এখন পর্যন্ত তৈরি করছেন না। তো নির্বাচনের জন্য দল হিসেবে কতখানি প্রস্তুত আপনারা? 100%। কারণ এর আগে প্রার্থী ঠিক হয়নি এখন পর্যন্ত। 100% প্রার্থী ঠিক হয়নি এটা বলা ঠিক হবে না। একটা চূড়ান্ত ঘোষণার আগ মুহূর্তে আছে, চূড়ান্ত ঘোষণার আগ মুহূর্তে আমরা আছি। আমরা নির্বাচন কিভাবে করতে হয়, কোন প্রস্তুতি ঘোষণা করতে হয়, কোন অবস্থায় প্রথম পদক্ষেপ ফেলতে হয়, এটা তো 4-5 বার আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, যখন আওয়ামী লীগের মতো দলও ছিল, তাদেরকে পরাজিত করে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেছে। হ্যাঁ, জামাতের ভাবসাব একটু বেশি, কারণ তারা ভাব দেখাচ্ছে যে তারা এবার ক্ষমতায় যাবে, নট বিরোধী দল না। তো একটু মানে 100 ভাগ না বললে তো 10 ভাগে থাকা যায় না, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো সেই জন্যে জামাতের যে ঘটনাগুলো, আমার এক বন্ধু বলছিল যে দোস্ত একটা কথা জানো, কি কথা, ফাটা বাঁশ বেশি বাজে। তার মানে ওরা যেটা মনে করছে কোন কারণে তাদের ভোট বাড়বে, ক্ষমতায় যাবে কোন কারণে। আন্দোলন তারা করেছে, বিএনপি করে নাই, অন্য দল করে নাই, তাদের হচ্ছে পার্টি অফিস বন্ধ ছিল, এটা বলা সম্ভব। আমার নেতৃত্ব 6 বছর জেল কাটছে,
তাদের কয়জন গুম হয়েছে, তার কমপক্ষে 50 থেকে 100 ভাগ দেখা যাবে বেশি আছে বিএনপির মানুষ গুম, নির্যাতন, খুন, হামলা মামলা। নির্বাচনের সময় বাড়তি কথা বলা এটা মানে অযৌক্তিক না, মানুষকে দৃষ্টি আকর্ষণ করা, কাছে টানার একটা অযৌক্তিক না। তবে গত 70 বছরের ইতিহাস হচ্ছে এই দেশে কমিউনিস্ট পার্টি আর জামাত হচ্ছে সব থেকে সেই ভারতের প্রেক্ষাপটে তৈরি সেই সময়, কিন্তু জামাতের নির্বাচনী ব্যবস্থায় তারা সেইভাবে কখনো ওই প্রতিফলন করেনি। এবার যেমন দেখবেন ওই যে ডাকসু ইলেকশনেও তারা এখন বলছে শিবির জিতেছে, এত বড় প্রতারণা তো আর হয় নাই, শিবির তো জেতে নাই, সাধারণ শিক্ষার্থীদের প্যানেল জিতছে যদি ধরে নেই। না দুধু ভাই, সব জায়গায় তো মানে প্যানেলগুলোর নাম এরকমই থাকে। না না আরে ককর আমির ভাই ডাকসু ইলেকশন করি আমরা, আরে আমি তো ডাকসুর আমি তো প্রার্থী ছিলাম, প্যানেলের নাম থাকে কি এরকম? আমার কাছে একটু শোনে ছাত্র দলের সবার সেরা ছাত্র দলের পরিষদ, সবার সেরা পরিষদ, ও অনেক সময় শিবিরের নামে শিবিরের পরিষদ, সবার সেরা পরিষদ, এই ধরনের কোনো স্লোগান হয়নি। এখন আমি বললে আবার সে একটু কষ্ট পাবে, সেটাই বললে একটু কষ্ট পাবে ভাই, এটা না, এটা তার সে বলছে আমাদের কৌশল। যেমন আমরা ছাত্রলীগের মধ্যে মিশেছিলাম, নৈতিক দিক থেকে এটা কতটা গ্রহণযোগ্য? ছাত্রলীগ পিটাচ্ছে, সে আমি কি তার সঙ্গে পিটানোর অংশগ্রহণ করছেন? তাহলে তো মিশে থাকতে পারবো না। ছাত্রলীগ ধর্ষণ করছে, তাহলে কি তারাও ধর্ষণ করছে নাকি? তারা জোর করে ক্যান্টিনে খাচ্ছে ছাত্রলীগের নামে, তারাও কি খাইছে নাকি?